আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে বিকেলবেলার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আকাশে মেঘ দেখা যাচ্ছে, তথাপি কিন্তু আজকে সারাদিন একটু একটু বৃষ্টি ছিল, কিন্তু খুব বেশি বৃষ্টি পড়েনি। গতকালকেও গাছে পানি দেয়নি। আজকে বিকালে এসে খুব ব্যস্ততা নিয়ে, কারণ গতকালকে পানি দেয়নি, গাছের কী অবস্থা সেটা অস্থির হয়ে গিয়েছিলাম। সেই জন্য বিকালে এসে দেখলাম গাছগুলো মোটামুটি ঠিকই আছে, কিন্তু পানি দিতে হবে। তো গাছগুলোকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিলাম, গোসল করিয়ে দিলাম একেবারে পাইপ দিয়ে। তো একটু এখন ভালো লাগতেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো পানি দেওয়াটা দেখাতে পারলাম না, যাই হোক আজকে আমি আপনাদেরকে কিছু আপডেট দেখাবো। এই যে আমার কাঠ চাপা গাছের ফুলের কলি এসেছে, মাশাল্লাহ ফুটবে, অনেক দিন পরে এসেছে। তো একটা ডালেই এসেছে বোধ হয়, আর কোনো ডালে আসেনি। ওইসব ডালেও আসার সম্ভাবনা আছে, ইনশাল্লাহ আসবে হয়তো। তারপর দেখাচ্ছি এই যে সারাদিন যে ফুলগুলো ফুটে থাকে, সেই ফুলগুলো তো একটা সময় চুপসে যায়, ঝরে যায়। তো সেই ঝরা ফুলগুলো দিয়ে আমি কি তৈরি করি? একটা সুন্দর উত্তম উৎকৃষ্ট মানের সার তৈরি করি। এই যে দেখুন, এই ফুলগুলো আমি এইভাবে পানিতে ভিজিয়ে রাখবো কিছুদিন। রাখার পরে একেবারে শিরার মতো হয়ে যাবে, মিষ্টির শিরার মতো, লাসা লাসা, আঠা আঠা। তারপরে এইটাতে পানি মিশিয়ে, বেশি করে পানি মিশিয়ে পাতলা করে গাছে দিব। এটা গাছের জন্য অনেক উপকার। এই বিভিন্ন ফুলের মধ্যে বিভিন্ন রকমের উপাদান থাকে, তো সেই উপাদানগুলো গাছ পায়। তো আমি কোনো কিছু ফেলি না, ফেলনা জিনিসগুলো দিয়ে আমি আমার ছাদ বাগানের পরিচর্যা করি, যত্ন করি। তো বিকালে এসে গাছগুলোতে পানি দিয়েছি। আর সত্যি কথা কি, বর্তমানে দেখলাম কি, বিশেষ করে শহর অঞ্চলে, এখন গ্রাম অঞ্চলেও বাগানের প্রতি মানুষের একটা আকর্ষণ বেড়েছে। আমি যতগুলো ছাদের দিকে তাকাই, সবগুলো ছাদের মধ্যে, অধিকাংশ ছাদের মধ্যেই এরকম গাছপালা, ছাদ বাগান ভরে আছে। মানুষের আগ্রহ বেড়ে গেছে গাছপালার প্রতি, ফুলের প্রতি, ফলের প্রতি, এবং নিজেরা কিছু করার জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে। এটা হয়তো বা হয়েছে এই অনলাইন জগতের কারণে, প্রযুক্তির উন্নয়নের কারণেই কিন্তু আজকে আমরা ঘরে বসে কত কিছুই দেখাতে পারি, কত কিছু তৈরি করে শিখতেছি, দেখতেছি, নিজেরাও দেখতেছি, এবং আমাদের জিনিসটাকেও অন্যকে দেখানোর সুযোগ পাচ্ছি। এটা শুধু আমরা এই প্রযুক্তির উন্নতির কারণে। এই যে আমাদের মোবাইলটা হয়েছে, ফেসবুক, মোবাইল, তারপর আপনার কম্পিউটার, এই যে এইসব নেটওয়ার্কগুলোর কারণে আজকে আমরা আমাদের বিভিন্ন তথ্যগুলো আদান প্রদান করতে পারছি খুব সহজেই, এবং দেখাতে পারতেছি। এটা কিন্তু খুবই আমাদের একটা ভালো লাগার এবং আকাঙ্ক্ষিত জায়গাটা আমরা খুঁজে পেয়েছি। আমাদের আশানুরূপ বর্তমান যুগে যেরকম চায় মানুষ, সেরকম আমরা পেয়েছি। এই যে আমি আমার একটা বাগান করেছি, সেই বাগানটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এটা কিন্তু আমার কম পাওয়া না। আবার আপনাদের জিনিসগুলো আমার সামনে আসছে, এটাও কিন্তু আমার কম পাওয়া না। তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ, এই প্রযুক্তির উন্নতির কারণে এবং বিভিন্ন প্রযুক্তির আবিষ্কারের কারণে আমরা আজকে এগিয়ে যাচ্ছি আমাদের বিভিন্ন ক্ষেত্রে। তো বিশেষ করে যা বলছিলাম, এই যে বাগান, এই ছাদ বাগানের প্রতি মানুষের আগ্রহ দেখলাম দিন দিন বেড়েই চলেছে। এতে কিন্তু ভালো লাগছে আমাদের। আগে ছাদগুলো দেখতাম বেশ ফাঁকা ফাঁকা, এখন বিভিন্ন মানুষের ছাদের উপরে দেখি গাছপালা লাগানো আছে। আর আমার দৃষ্টি তো থাকে সবসময় ওই গাছের দিকেই, কার ছাদে কি আছে, কার ছাদে কি গাছ লাগিয়েছে, কার ছাদটা ভরা আছে, এগুলো আমার সব সময় দৃষ্টিতে পড়ে। তো অধিকাংশই দেখলাম যে
ছাদ বাগান করে অনেকেই মানে এখান থেকে আয়ের উৎস তৈরি করতেছে। এখন আয় বলেন, শখ বলেন, নিজের কাজ বলেন, সব কিছুই কিন্তু তারা এখান থেকে পাচ্ছে। যেমন ইদানিং বর্তমানে দেখছি ছাদে বাগান করে ব্যবসায়িক ক্ষেত্রে সেটা তুলে ধরেছে এবং ব্যবসায়িক ক্ষেত্রে এটা নিয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক কিছু। তো কেউ শখে করে, কেউ শখে করেও সেই শখের চাহিদা পূরণ করেও আবার বাড়তি চাহিদাটাও পূরণ করার সুযোগ তারা পেয়ে যায়। কারণ এখান থেকে আপনার আর্নিং সোর্সও তৈরি হয়। তো যে কোনো কাজের মাধ্যমেই কিন্তু সফলতা আসে। আজকাল গ্রাম অঞ্চলেও দেখেছি যে মানুষ আনাচে কানাচে সুন্দর বাগান করে শাকসবজি বসাচ্ছে, সেগুলোকে আবার ভিডিওতে ধারণ করে দেখাচ্ছে। মানুষ ঘরে বসে গ্রামের অজপাড়াগাঁয়ের ঘরের কৃষক এরাও মাঠে কাজ করছে, সেগুলো কিন্তু আজকাল ফেসবুকের মাধ্যমে ভিডিওতে ধারণ করে সেগুলো দেখাচ্ছে। তো আসলে আমাদের এই অনলাইন জগৎটা যে কত ডেভেলপ হয়ে গেছে এবং মানুষের প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় হাতের মুঠোয় পৌঁছে গেছে, এটা কিন্তু আমাদের অনেক পাওয়া। তাই ভাবছিলাম আর কি যে আজকাল ছাদের উপরে গাছপালা লাগানো, আশেপাশে গাছপালা লাগানোর যে একটা প্রবণতা বেড়েছে, এটার জন্য কিন্তু আমাদের এই পৃথিবীটার ভারসাম্যটা সুন্দরভাবে মানে বজায় থাকবে এবং আমাদের পরিবেশটাও সবুজের ছোঁয়ায় ভরে যাবে। এটা কিন্তু আমাদের বড় একটা আগ্রহর সৃষ্টি করেছে এই ফেসবুক অনলাইন জগৎটা। এখন মানুষ কাজ করতে চায়। আগে মানুষ বেশিরভাগই অলসতায় সময় কাটাতে চাইতো, এখন কিন্তু আর সেই অলসতার সময় কাটাতে তারা আগ্রহ নাই। তারা এখন অনলাইন জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ বাগান করছে, কেউ বা ব্যবসা করছে, কেউ বা ঘুরে বেড়াচ্ছে, কেউ বা মানে ভ্রমণের বিভিন্ন ভিডিও দেখাচ্ছে। বিভিন্ন রকমভাবে মানুষ এখন ব্যস্ত হয়ে পড়েছে। এতই ব্যস্ত হয়ে পড়েছে যে মানুষ মানে অনলাইন মানে জগৎ ছাড়া এখন আর মানুষ অবসর সময়টুকু পাচ্ছে না। ঘরে বসে কাজ আর বাকি অল্প সময় এই যে বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, সেইগুলো আবার দেখাচ্ছে, এগুলোকে আবার প্রচার করছে। তো এগুলো কিন্তু একটা কাজ এবং এটার জন্য কিন্তু সময় নিতে হয়। এটার জন্য কিন্তু এমনিতে হয়ে যায় না। আমি একটা ভিডিও তৈরি করলাম, সেটাকে আবার প্রচার করব, সেটার জন্য কিন্তু আমার সময়ের দরকার। সেই ভিডিওটা করার জন্য কিন্তু সময়ের দরকার, সেটাকে আবার ছাড়ার জন্য সময়ের দরকার এবং সেখানে আমার বসে কাজ করতে হবে, সেটাও কিন্তু কাজ। আর এই কাজগুলোর প্রচার প্রসারণ আরও বেড়েছে। আমাদের কিছুদিন আগে, কিছু বছর আগে করোনার আবির্ভাব ঘটেছিল মহামারী আকারে। মানুষ অলস হয়ে ঘরে বসে গিয়েছিল, সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, মানুষের কাজকর্ম স্থবির হয়ে গিয়েছিল। তখন মানুষ আর মানে ঘর থেকে বের হতে পারতো না। মানুষ কাজ ছাড়া বাঁচতে পারে না, তার প্রমাণই হলো এই ছাদ বাগান। তখন মানুষ ঘরে বসে কি করবে? তখন নিজেদের আঙিনায়, নিজেদের জায়গায়, নিজেদের বাগান, নিজেদের ছাদে যার যেখানে জায়গা আছে সেখানে তারা ব্যস্ত হয়ে পড়েছে। যেমন আমি পড়েছি, যখন এই করোনার ক্রান্তি লগ্ন হয়েছিল তখন কিন্তু আমরা ঘরে বসে গিয়েছিলাম, খুবই অলস সময় পার করছিলাম এবং ওই সময় একটা আতঙ্কিত সময় পার করছিলাম, যে সময়টা পার হচ্ছিল না। তখন আমি মনে মনে প্ল্যান করলাম, আমার ছাদটা খালি পড়ে আছে, আমি এখানে বসে বসে কাজ করব, গাছ লাগাবো, তাহলে আমার মনটাও ভালো থাকবে, আমার পরিবেশটাও ভালো হবে, আমার শখটাও পূরণ হবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি আমার এই বাগানটাকে গড়েছিলাম। আজকে বাগানটা আমার এত বড় হয়েছে।
আমি অলওয়েজ কাজ করতাম। পুরা করোনাকালীন সময়টা যখন ছিল আমি কোনো খেয়াল করতে পারিনি, মনের ভিতরে আতঙ্ক নেওয়ার মানে সময়ই পাইনি। আমি সেই সকালবেলা উঠে ছাদে আসতাম, এসে এই সমস্ত কাজ করতাম, গাছ লাগাতাম, গাছ বসাতাম, এইগুলোকে পরিচর্যা করতাম। সময়টা আমার খুব কেটে যেত, আর সবসময় বাগানের দিকে আমার মন পড়ে থাকতো। আর আমার সেই করোনার যে ভয়াবহতা, এটার যে একটা ভয়, এটা কিন্তু আমার অনেকটা সময় চলে যেত। যদিও কিছু কিছু সময় সেটা আসতো মনের ভিতরে, কিন্তু বহু সময়টুকু আমি এইভাবে সুন্দর একটা সময় পার করতে পারতাম। বাগানের প্রতি নেশা হয়ে গিয়েছে। তারপরে সেই বাগানটা আস্তে আস্তে গড়েছি, এমনভাবে গড়েছি যে এখন এত আর তখন এত কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে নীরব নিবৃত্তি ছাদে কাজ করছি, আকাশে দিয়ে একটা প্লেনও যাচ্ছে না, তখন কিন্তু প্লেনও বন্ধ। আর এখন তো ছাদে কাজ করি, পাখির কলতান, প্লেন যাচ্ছে, মানুষের কলরব শুনছি, তখন কিন্তু একেবারে নীরবতা, শুনশান ছিল। তো এই যে কাজগুলো আমরা শিখেছি ঘরে বসে, এটা করোনাকালীন সময় থেকেই কিন্তু আমাদের এই বিভিন্ন রকমের শখের বসে এই কাজগুলো করার আগ্রহ আমাদের বেড়েছিল। অধিকাংশ মানুষই কিন্তু এই ছাদ বাগানটা গড়েছে ওইভাবে, ওই সময় থেকে। আমি অনেকের কাছেই শুনেছি আমি যেমনভাবে করেছি। আর কম বেশি তো বাগান প্রিয় মানুষ সবাই আছে, কিন্তু এইরকমভাবে আকৃষ্ট হয়েছি আমরা সেই করোনাকালীন সময় থেকে শুরু হয়েছিল। তো যাই হোক, অনেক কথা বলেছি। তো যেইভাবেই হোক না কেন, আমাদের সমাজটা পরিবর্তন হচ্ছে, আমরা পরিবর্তিত হচ্ছি। আমরা অলস সময় এখন পার করছি না, এখন বিভিন্ন কাজ নিয়ে কিন্তু আমরা এখন ব্যস্ত হয়ে পড়েছি। কেউ ঘরে কাজ, কেউ বাইরে কাজ, যেখানেই কাজ করুক না কেন, সবই আমরা অনলাইন জগতে সেটা ফুটিয়ে তুলেছি, সেটাকে দেখাই এবং অন্য মানুষকে দেখায়, অন্য মানুষ আমাদেরকে দেখায়, এবং আমরা সবাই একে অপরের একটা পরিবারে যুক্ত হয়ে গিয়েছি। আমার কত মানুষের সাথে লিঙ্ক আছে, কত মানুষ আমার পরিবারে যুক্ত হয়েছে, কত মানুষ আমার পরিবারের বন্ধু হয়ে এসেছে। তো তাদের অনলাইন জগতে আমি ঢুকি, আর তাদের ক্ষেত্রটা আমি দেখি, আমার ক্ষেত্রটা তারা দেখে। এই যে এইভাবে যে আমরা একে অপরে মিলেমিশে কাজ করছি, পৃথিবীটা, সমস্ত পৃথিবীর মানুষের সাথে আমরা একসাথে একত্রে মিলেমিশে কাজ করছি এই অনলাইন জগতের উন্নয়নের ফলে। তো এটার জন্য আমরা সবাই সবার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করতে পেরেছি। এটা কিন্তু কম পাওনা আমাদের। আমরা তখন ছিলাম এক পরিবার কেন্দ্রিক, তারপরে সামাজিক, রাষ্ট্রীয়। এখন আমরা পৃথিবী জুড়ে সবার সাথে মিলেমিশে একসাথে কাজ করছি। কেউ কাউকে চিনি না, অথচ ফেসবুকের মাধ্যমে একে অপরকে কমেন্টস করতেছি, একে অপরকে ভালো মন্দ জিজ্ঞেস করছি, তাদের কুশল বিনিময় করছি, তাদের সাথে যোগাযোগ করছি, তারা আমাদের সাথে যোগাযোগ করছে, তাদের কর্মক্ষেত্র, কাজকর্ম আমরা দেখতেছি, আমাদেরটা দেখছে, তারা দেখতেছে। এইভাবে যে আমরা জগৎটাকে একত্রে, একটা পৃথিবীকে একটা পরিবারে নিয়ে এসেছি, এটা কিন্তু আমাদের অনেক বড় পাওয়া। তাই আমরা সব অনলাইন জগৎকে ধন্যবাদ জানাই। তবে এটাকে আমরা যদি যথাযথভাবে সুন্দর, ভালো কিছু সৃজনশীল কাজের মাধ্যমে তুলে ধরি, সবচেয়ে ভালো হয়। এটাকে আমরা কোনো খারাপ পথে না নিয়ে আমরা সুন্দরভাবে যদি আমরা এই অনলাইন জগৎটাকে বেছে নেই, তাহলে আমাদের এই পৃথিবীর সমাজের সকল মানুষ এবং আগামী প্রজন্ম, এরা এগুলো শিখে বেড়ে উঠবে, বড় হবে, তারাও সেই কাজগুলোতে এগিয়ে যাবে। আমরা যে পথ দিয়ে এগিয়ে গিয়েছি, তারাও সেই পথে যাবে। আর যদি এই অনলাইন জগতে আমরা এসে নোংরামি, ফাজলামি, খারাপ কিছু করি, তাহলে সেটা সমাজ নষ্ট হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে, মানুষ কিছু শিখতে পারবে না, দেশটা নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে। তা আসুন সবাই মিলে ভালো কাজ করি, ভালো কাজের উপহার আমরা সমাজকে, দেশকে, পৃথিবীকে দিয়ে যাই। তাহলে এটা আমাদের জন্য ইতিহাসের পাতায় সবসময় সাক্ষ্য হয়ে দাঁড়াবে যে এই যুগটা কেমন যুগ ছিল, এবং এই যুগের মানুষেরা কত কি করত, কি কাজ করত। তো আসুন আমরা সৃজনশীল কাজ করি, ভালো কাজ করি, ভালো কাজের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি আমাদের বিশ্বকে, পৃথিবীকে, আমাদের সমাজকে এবং আমাদের নতুন প্রজন্মকে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।